ক্রিস, ওই কালো কোটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল তার সাথে তোমার মম শোভা ব্যানার্জির ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে। হোয়াট? কি হলো গোমরা মুখ? কার নাম বলছে গৌরব দা? মম, তার মানে রাধা হয়তো আমাদের বাড়ির লোককে ভরসা করতে পারছে না। সেই ভরসাটা নিজের বাড়ির লোকের উপর আছে। রাধা মা আমাদের বাড়ির কাউকে ভরসা করে না, তার মানে কি? ভরসা না করার মতো কোনো ঘটনা ঘটেছে? দেখ, সঠিক সময় আসলে তোমরা ঠিক জানতে পারবে। সঠিক সময় মানে? ও কৃষ বাবা, কি বলছো বলো তো? কিসের সঠিক সময়? কি হয়েছে? না না বাবা, আসলে গোমরা মুখ না আমার অসুখটা নিয়ে খুব চিন্তায় রয়েছেন, ওনার মাথার ঠিক নেই। তাই এত চিন্তায় যে কি থেকে কি বলছেন। গোমরা মুখ, আপনি কি কি বলছেন বলুন তো? সবাইকে চিন্তায় ফেলবেন নাকি? আমি উঠছি। ওমা, ও দিদি, আপনি তো সব ফেলে ছড়িয়ে খেলেন। আমার খাওয়া হয়ে গেছে। আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? মা, আপনি তো এর আগেও দুবার এ বাড়িতে এসেছেন, তো আপনি এর মধ্যে ভুলে গেলেন বাথরুমটা কোন দিকে? না, ওই খেয়াল ছিল না। ওই তো ওইদিকে আসছে। সত্যি তো, এবাড়ির খুঁটিনাটি উনি কেন মনে রাখতে যাবেন? হচ্ছে কি হবে? ঠিকই তো বলেছো। এরকম হয়, আমাদের এরকম অনেক সময় ভুল হয়। একটা বাড়িতে অনেকদিন না গেলে একটু গন্ডগোল হয়ে যায়। কিরে, তাই তো? বসে আছিস কেন? খা না রে বেটা। এই দাও তো, দাও, ওকে আরো দাও। না 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 বৌদা, না। কেন তুমি মমকে কথাগুলো বলতে দিলে না? দাদা, আমি আর চেপে রাখতে পারছি না। আই জাস্ট কান্ট টলারেট দিস এনিমোর। গোমরা মুখ, তাকান, তাকান আমার দিকে। গোমরা মুখ, তাকান। আচ্ছা, আপনার কি আমার উপর একটু ভরসা আছে? রাধা, তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো? তোমার কি কোনোভাবে এই ব্যাপারে সন্দেহ হচ্ছে? না গোমরা মুখ, কিন্তু আপনি যে এইভাবে অস্থির হয়ে পড়ছেন, তাতে তো আমার মনে হচ্ছে আমি যা যা বললাম আপনি তার কিছুই শোনেননি। গোমরা মুখ, গণেশ দাদার উপর ভরসা রাখুন না। রাধা, প্লিজ তুমি মমের অন্যায়গুলো আড়াল করার চেষ্টা করো না। আর এইসব বলে তুমি আমায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো। না গোমরা মুখ, আমাদের চোখের আড়ালে যা যা রয়েছে সেগুলো বোঝার জন্য আমাদের একটু সময় লাগবে। মায়ের ওপর আমাদের নজর রাখতে হবে। মাকে যেন আমার কেমন অন্যরকম লাগছে। মানে আপনি ভাবুন না, তখন খাবার টেবিলে মা হঠাৎ করে বললেন যে বাথরুমটা কোন দিকে। মা তো এর আগেও আমাদের বাড়িতে দুবার এসেছেন, রাত্রিবেলাও থেকেছেন। মানুষ তো আর বাথরুম কোন দিকে সেটা ভুলে যেতে পারেন না। তাছাড়া বাড়ির বাথরুম, রান্নাঘর, এগুলো তো মানুষ একবার দেখলেই মনে থাকে। হ্যাঁ রাধা, কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম। তবে এতটা ডিস্টার্ব ছিলাম ওটা নিয়ে ভাবাই হয়নি। এটা তো হলো একটা। তারপর সেদিনকে মায়ের সইটা যেন আমার কেমন অন্যরকম লাগলো। আমি জিজ্ঞাসা করতে মা আমাকে বলেন যে মা ব্যাংকেও জানিয়ে দিয়েছেন সই বদলানোর কথা। কিন্তু কেন? হট করে তো আর কেউ সই বদলায় না। মানে বদলালেন কেন? নাকি ওনার সইটা প্যাঁচালো ছিল? কই রাধা, তুমি তো এই কথা মায় আগে বলনি। তখন আমি ব্যাপারটা অতটা আমল দিইনি, কিন্তু এখন আমার অনেক কিছু মনে হচ্ছে।
মাকে যেন কেমন একটা অন্যরকম লাগছে। আপনার মনে আছে গোমরামুখ সেই ঘটনাটা? ওই সেদিন মা চায় 1 গাদা চিনি দিয়ে খেতে যাচ্ছিলেন, কিন্তু যেই আমরা বললাম যে মা আপনি তো চিনি ছাড়া চা খান, অমনি মা বললেন যে উনি নাকি ছোট কাকিমণির জন্য চাটা বানাচ্ছিলেন। তারপর আপনাকে হঠাৎ করে তুই তুই করে ডাকা, মনে আছে আপনার? রাধা, তোমার কি মনে হচ্ছে এই চেঞ্জেসগুলো কেন হচ্ছে? কিছু বুঝতে পারছো? সঠিক জানি না, কিন্তু কেন জানি না মাকে আমার অন্যরকম লাগছে। মানে মায়ের হাব ভাব, আচার আচরণ সবই যেন কেমন একটা অদ্ভুত লাগছে। আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারছি না। তাহলে হোয়াট শুড উই ডু নাও? মমকে একবার জিজ্ঞেস করলে তো সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেত। এতগুলোর জবাব মম এড়িয়ে যেতে পারতো না। না গোমরামুখ, সবকিছু এত সহজভাবে হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের হট করে পদক্ষেপ নিলে বিপদ যে কত দূর করাতে পারে সেটা আমরা কেউ জানি না। তাই এই কটা দিন চুপচাপ শান্তভাবে পরিস্থিতির উপর নজর রাখবো আমরা, আর মায়ের উপরেও। কি হলো দিব্যেন্দু? কখন গেছো শোভাকে দিয়ে একটা চেক সাইন করাতে? এখনো হলো না? আপনার যমজ বোনটা যে কি টিট মহিলা না, আপনি জানেন না ম্যাডাম। হাতে পেন গুঁজে দিলাম, একটা সই করাতে পারলাম না। হোয়াট রাবেশ! সই না করালে শোভার নামে যে কোটি কোটি টাকার প্রপার্টি আছে সেটা আমি হাত করব কি করে? না না, অত আপনি চিন্তা করবেন না। আমি কায়দা করে এটিএম পিন নাম্বারটা পেটের ভেতর থেকে বার করে নিয়েছি। হ্যাঁ, ওইসব এটিএম পিন টেন দিয়ে কিচ্ছু হবে না দিব্যেন্দু। শোভার নামে যে কোটি কোটি টাকার প্রপার্টি আছে সেগুলো খুব তাড়াতাড়ি লিখিয়ে নিতে হবে, আর ওই সমস্ত লিখিয়ে নিয়ে শোভাকে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। কি বলছেন ম্যাডাম? এইটা না, এরকম তো আগে কোনো প্ল্যান ছিল না। এটা আপনি কি বলছেন ম্যাডাম? এখন এরকম প্ল্যান পাল্টাচ্ছেন কেন? আমি বুঝতে পারছি না ম্যাডাম। মানে না, মানে আমি কি বলছি ম্যাডাম, আমাদের মানে শুধু কিডন্যাপিং এর কথা ছিল। হ্যাঁ, না, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, এটা আপনি কি বলছেন ম্যাডাম? না, এটা কি? তখন থেকে তুমি তোতলাচ্ছ কেন বলো তো? পরিস্থিতি অনুযায়ী মানুষের প্ল্যান চেঞ্জ হয় তো, নাকি? না না না, আমি তো সেটাই জানতে চাইছি, হঠাৎ কি এমন পরিস্থিতি পাল্টে গেল যে মানে মানে খুন খারাপির দিকে চলে যেতে হচ্ছে আপনাকে বা আমাদের? হঠাৎ নয়, পরিস্থিতি যে অনেক দিন ধরেই বদলাচ্ছে সেটা বুঝতে পারছো না? রাধার ব্রেন ক্যান্সার হয়েছে, যেই রোগে মানুষ আজ আছে কাল নেই। কিন্তু তুমি রাধার মুখে কোনো টেনশন, ডিপ্রেশন বা মন খারাপ দেখেছো? দিব্যি গণেশ পুজোর জন্য মেতে আছে। আক্রোশ একটু জোর করলেই তো রাধাকে বিদেশ নিয়ে যেতে পারে, বাট যাচ্ছে না কেন? নিশ্চয়ই তোর একটা কোনো গেম আছে, কোনো প্ল্যান আছে। আমরা যেরকম গেম খেলছি, প্ল্যান করছি, ওরাও করছে। আমার কোট আর জুতো খুঁজে না পাওয়া, রাধা আর কৃষ্ণের মন্দিরে যাওয়ার নাম করে রাত করে বাড়ি ফেরা, ব্যাগে হাতে কাজের জিনিস আছে বলে ওই শুকনো খাবারগুলো বেরোচ্ছে, রাধার বাড়ির খাবার না খাওয়া, আর 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 কৃষ্ণের লুকিয়ে বিরিয়ানি এনে নিজের হাতে রাধাকে খাওয়ানো। হ্যাঁ, আর আজ তো মানে সমস্ত লিমিট ক্রস করে গেছে। আজকে খাবার সময় কি হয়েছে তুমি জানো? তার মানে রাধা হয়তো আমাদের বাড়ির লোককে ভরসা করতে পারছে না। কি বলতে চাইছিস তুই? একটু পরিষ্কার করে বলতো আমাদের। সঠিক সময় আসলে তোমরা ঠিক জানতে পারবে। মানে আপনি কি বলছেন ম্যাডাম? ক্রিস আপনাকে সন্দেহ করছে? আই এম নট শিওর।
ছেলে যখন মাকে সন্দেহ করছে তার মানে জল মাথার ওপর বইছে। আর কৃষ যখন আমাকে সন্দেহ করছে তার মানে রাধাও করছে, কিছু আঁচ পাচ্ছে। না না, আই ক্যানট টেক দিস রিস্ক। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শোভাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তারপর কে আভা আর কে শোভা, বাই বাই। কেউ হদিশ পাবে না। হদিশ? ছাড়ছি তাহলে, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, কার হদিশ পাওয়া না পাওয়ার কথা হচ্ছে শোভা? আরে খবর হদিশ। বাড়িটা তো খালি করে চলে এসছি, তাই একটু খবর নিচ্ছিলাম আর কি। ঠিকই বলেছ। রাধা মায়ের এই অসুখটার কথা জানার পর থেকে আমাদের কারোরই কোনো দিকে আর খেয়াল নেই, কিছু নিয়েই ভাবতে পারছি না। ঠাকুর কেন যে ওর মতো একটা নিষ্পাপ মেয়েকে এরকম একটা রোগে ফেললেন। ক্যান্সার তো কোনো রোগ নয়, যেন একটা হ্যালো, হ্যাঁ গৌরবদা বলো। হ্যাঁ রাধা, ক্রিস কি তোমার আশেপাশে আছে? মানে ওর ফোনটা সুইচ অফ বলছে তখন থেকে। ও আসলে ওনার ফোনটা না সুইচ অন করা যাচ্ছে না, উনি এখানেই আছেন। দাঁড়াও আমি এক্ষুনি ডাকছি। কুমড়ামুখ। হ্যাঁ রাধা বলো। গৌরবদার ফোন। হ্যাঁ শোনো রাধা, ফোনটা একটু লাউড স্পিকারে দাও, মানে কথাটা আমি তোমাদের দুজনকে একসাথে বলতে চাইছিলাম। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ এবার বলো গৌরবদা। হ্যাঁ গৌরব বলো। ক্রিস, তুমি আমাকে আন্টির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা ফার্দার এনকোয়ারি করতে বলেছিলে, তো ভাবলাম একটা ক্রস চেক করেই দেখি। তাই অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে এই আন্টির আসল ফিঙ্গারপ্রিন্ট আমি জোগাড় করতে পেরেছি। তুমি আসল ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে পেলে? সোর্স থেকে জোগাড় করতে হয়েছে, এগুলো খুব টাফ ব্যাপার। আসলে দেখো, তোমরা তো বাইরে থেকে ইন্ডিয়া এসেছো, এখানে এসে বাড়ি কিনেছো, তোমার একটা বিজনেস দাঁড় করিয়েছো, ফিঙ্গারপ্রিন্ট তো বিভিন্ন জায়গায় দিতেই হয়েছে। এনিওয়ে, মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আন্টির যে আসল ফিঙ্গারপ্রিন্ট আমি জোগাড় করতে পেরেছি, আর যেটা স্যাম্পল হিসেবে তুমি আমাকে দিয়ে গেছিলে, মানে ওনার ইউজ করা কোট আর গ্লাস, ওটাতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, এই দুটো কিন্তু কোনোভাবেই ম্যাচ করছে না। তার মানে মমের আসল ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই কোট আর ওই স্যাম্পল গ্লাসের কোনো মিল নেই। এটা কি করে হতে পারে? হাউ ইজ দিস পসিবল? এক্স্যাক্টলি ক্রিস, দেখো ব্যাপারটা আমারও স্ট্রেঞ্জ লেগেছে বলেই কিন্তু তোমাদেরকে আমি জানালাম। দেখো, কোট আর গ্লাস থেকে পাওয়া যে ফিঙ্গারপ্রিন্ট, মানে সেটা যার, আর আমি সোর্স থেকে যে ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করেছি, এই দুটো একজনের নয় বলেই আমার মনে হচ্ছে, তাই মিলছে না। রাধা, গৌরবদা কি বললো শুনলে তো? সমস্ত ঘটনা কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। আমিও কিছু বুঝতে পারছি না গোমরামুখ। মানে মায়ের ওই গ্লাস স্যাম্পেলের আঙুলের ছাপের সাথে ওই কোটের আঙুলের ছাপ মিলে গেছে, অথচ মায়ের আসল আঙুলের ছাপের সাথে তার কোনো মিল নেই। এটা কি করে সম্ভব? হ্যাঁ রাধা, মমের ফিঙ্গারপ্রিন্টস ওই কোটের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে গেছে, সেটা আমার বিশ্বাস হচ্ছিল না বলেই আমি গৌরবদাকে আবার ইনভেস্টিগেট করতে বললাম। আর গৌরবদা নিজের সোর্স লাগিয়ে ডিফারেন্ট ডকুমেন্টস চেক করে মমের আসল ফিঙ্গারপ্রিন্টস বার করেছে, আর সেটার সাথে এই কোটের স্যাম্পলের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে না। সেটা কি করে হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না রাধা। সেটাই তো, কারণ আঙুলের ছাপ তো আর বদলে যেতে পারে না, এটা তো অসম্ভব। হ্যাঁ রাধা, ফিঙ্গারপ্রিন্টস তো বদলাতে পারে না, কিন্তু মানুষটা বদলে যেতে পারে, তাই না গোমরামুখ? হ্যাঁ একদমই তাই। কি জানো শুভ, আগেই তো মেয়েটাকে নিয়ে আমি এত দুশ্চিন্তায় আছি, তারপর ক্রিস দেখলে না কিরম ব্যবহার করলো আমার সঙ্গে। কেন? ক্রিস তোমাকে কি বলল?
খাবার টেবিলে তুমি দেখলে না ওই রাধা খাবারের ব্যাপার নিয়ে কিরম ওই কি বাড়ির লোকেদের ভরসা করে না, কাটোয়ার মানুষকে ভরসা করে। আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার দিকে তাকিয়ে ও আমাকে মিন করছিল। স্বভাব, তুমিও না, উফ, তুমিও পারো। কি বুঝতে কি বুঝলে। আরে বাবা দেখো, তোমার তো কৃষের মনের অবস্থাটাও বুঝতে হবে। রাধা মায়ের অসুখের খবরটা পাওয়ার পর থেকে কৃষের মনটা একেবারে ভেঙে গেছে। সব সময় একটা দুশ্চিন্তা, একটা ট্রমা, একটা অ্যাংজাইটির ভেতরে আছে ও। দেখো, ও মুখে কাউকে কিছু বলুক না বলুক, আমরা তো ওর বাবা মা, ওর এই অবস্থাটা তো আমাদেরই বুঝতে হবে। শুভ, ও কি আমাকে কোনো কিছু নিয়ে সন্দেহ করছে? কি বলছো শোভা? ও কেন তোমাকে সন্দেহ করবে? আরে না না, ও এত কিছু ভেবে কথাটা বলেন। ইনফ্যাক্ট ও কাউকেই মিন করে কিচ্ছু বলেন, তোমাকে তো নয়। দেখো, আমার মনে হয় যে এসব কথা ভাবার সময় এখন নয়। এখন এখানে রেখেই আমরা রাধামাকে কি করে সুস্থ করে তুলতে পারি সেটাই আমাদের ভাবা উচিত। শুভ, তোমার চোখ খুব সুন্দর, কিন্তু মানুষ চিনতে পারে না। তুমি তোমার ছেলেকেও চেনোনি, আর আমার লাভে লাভ একটা, আমাকেও চেনোনি। তবে সত্যি সামনে আসার আগে শোভাকে আমায় শেষ করে দিতে হবে, আর তার জন্য গণেশ চতুর্থীর দিনটা হবে শুভ। বাই বাই। যে মানুষ আমাদের সাথে থাকছে, যাকে আমরা মম বলছি, সে মম নয়, অন্য কেউ। সেটা কি করে হতে পারে? তাই তো, অবিকল মায়ের মতো দেখতে, কিন্তু কিন্তু কি রাধা? না মানে, আপনি আগে কখনো খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু মাঝে মাঝে আমার মাকে একই লাগে। আবার মাঝে মাঝে মা এমন আচার আচরণ করেন যেন যেন মনে হয় এটা আগে কখনো করেনি, পুরো উল্টোটা। তুমি তুমি সেটা নোটিস করেছো? হ্যাঁ করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা আমার মনের ভুল কিনা। না রাধা, সেটা মনের ভুল নাও হতে পারে। এই যে দেখো, তোমার খাবারে কেউ মেডিসিন মেশাচ্ছে, তোমাকে অসুস্থ করে তোলার চেষ্টা করছে। তোমার ক্যান্সার হয়নি, তাও তোমায় ক্যান্সার পেশেন্ট বানিয়ে তোমায় ফরেনে পাঠানোর চেষ্টা চলছে। এর পেছনে একটাই কারণ হতে পারে, কেউ তোমাকে নিজের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। তবে তোমার বড় ক্ষতি করে, যদি তার তোমায় মেরে ফেলার প্ল্যান হতো, তাহলে এভাবে আস্তে আস্তে তোমায় ওষুধ খাওয়াতো না। সে আগেই তোমাকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলতো। কিন্তু সেটা যখন হয়নি, তার মানে একটাই কারণ হতে পারে, কেউ তোমাকে নিজের রাস্তা থেকে কিছুদিনের জন্য সরিয়ে নিজের কাজটা হাসিল করতে চাইছে। মেবি। কিন্তু কিন্তু এরকম কাজ কে করতে চাইবে গোমরামুখ? শিওরলি তো আমি বলতে পারছি না রাধা। দিব্য অঙ্কেলের ওপর আমার সন্দেহ হয়। রাধা, আমি জানি না কেন আমি এখনো দিব্য অঙ্কেলকে পুরোপুরি ভরসা করতে পারিনি। হয়তো দিব্য অঙ্কেলই মমের মতো কাউকে সাজিয়ে এনে এসব। মানে কি বলছেন আপনি? মায়ের মতো কাউকে সাজাবে, এটা কি করে সম্ভব গোমরামুখ? তুমি জানো না রাধা, এখন প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, কত কিছু করা যায়। দুটো এক্স্যাক্টলি দেখতে মানুষ তৈরি করে দেওয়া যায়। এত দূর? মানে কাকুমণি এত দূর এগোতে পারে? জানি না দিব্য অঙ্কেল কি কি করতে পারে, আমি সত্যি জানি না। তবে আমি শিওর নেই, কিন্তু আমাদের কোনো বিজনেস রাইভালও হতে পারে, যেই একইভাবে আমাদের নিজেদের কোনো লোককে দিয়ে
আমাদের ক্ষতি করানোর চেষ্টা করছে। এত আলোচনায় আমার একটা কথা মনে পড়লো গোমরামুখ। সেদিন যখন মা কাকুমণি আর কাকিমণির সাথে গণেশ পুজোর বাজার করতে গেছিলেন, তারপর থেকে আস্তে আস্তে মায়ের মধ্যে বদলটা শুরু হলো।